আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন 7 দিন সঙ্গে থাকে এগিয়ে রাখুন। নমস্কার, শুরু করছি জঙ্গলমহল নিউজ। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের শিরোনাম। 4 দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে 2.5 বছরের শিশুর বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করল পুলিশ। লোকসভা ভোটের মুখে তৃণমূলে যোগদান পঞ্চায়েত প্রধান সহ 2 নির্দল সদস্যের। পুরুলিয়া মফস্বল থানার শিবপুর মোড়ে গাড়ির ধাক্কায় মৃত্যু এক নাবালিকা। আসছি বিস্তারিত খবরে। 4 দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে 2.5 বছরের শিশুর বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করল পুলিশ। রঞ্জিত মাহাতো নামে ওই শিশু গত বৃহস্পতিবার সকালবেলায় অন্য শিশুদের সাথে খেলছিল। দুপুর থেকে আর ওই শিশুর খোঁজ পাওয়া যায়নি। পুলিশ তদন্তে নেমেও কোনো দিশা পায়নি। পুরুলিয়ার মফস্বল থানার গোসাইডি গ্রামের ঘটনা। আজ সকালে পাশের কয়েক কিলোমিটার দূরে কড়হরিয়া গ্রামের জঙ্গলে একটি বস্তা নজরে আসে গ্রামবাসীদের। প্রচণ্ড দুর্গন্ধে এলাকা অতিষ্ঠ। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিরাট পুলিশ বাহিনী নিয়ে। শিশুর ওই রহস্যজনক মৃত্যুকে ঘিরে খুনের অভিযোগ করেছে শিশুর পরিবার। কোনো পারিবারিক শত্রুতার জেরেই খুন কিনা খতিয়ে দেখছে পুলিশ। মৃত শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় পুরুলিয়া সদর হাসপাতালে। আমাকে ফোন করেছিল। কি বলছে? গাঁয়ের এক লোককে ফোন করেছিল, বলছে একটা নাচ আছে, ওইটা জানলাম। এটা তো আপনার ছেলে? না না, আমার দাদার ছেলে। কি মনে হচ্ছে আপনাদের? ওটা তো এখন কোনো খবর পাওয়া যাচ্ছে না, কে মারেছে, কেন, কি করেছে। আপনারা কি দাবি করছেন? ওটাই তো পুলিশকে বলছে এখন কোনো করো। কি নাম তোমার? বরুণ মাছ। ওর এখানকে এসেছিল পাতা কুড়াতে চাই, কিছু ওরা দেখেছিল যে এমনি এমনি একটা বড়ার মধ্যে কিছু আছে। বড়ার মধ্যে দেখে ওরা করলো যে এখানে একটা লাশের মধ্যে মহা করছে। তখন আমাদেরকে ফোন করেছিল যে এখানে একটা পাওয়া গেছে খবর। তখন আমরা দৌড়ে ওখান থেকে এলাম, আসে এখানে দেখছি ভিড়। আমরা চিনতে পারলাম যে আমাদের ওই ছেলেটা। কি দাবি করছেন আপনারা? কি মনে হচ্ছে? দাবি করতে চাইছেন যে এই যে ছেলেটাকে মারা হয়েছে তাকে ধরুক, তার উপর থেকে তাকে সাজা দেওয়া হোক। এটাই আমি সব উপর থেকে আপনাদের থেকে চাইছি। কি মনে হচ্ছে যে মেরে দিয়েছে? মেরে দিয়েছে। ওইটুকু বাচ্চার উপরে রাগ থাকতে পারে? হ্যাঁ, ওইটুকু বাচ্চাকে উপর বাচ্চার থেকে রাগ হয়েছে বলেই তো মারি দিয়েছে। কিছু বাচ্চা কিছু তো এটা জানকারি দিতে হবে না। এখান থেকে আমার বলা উদ্দেশ্য যে আসামকে যত জলদি হোক ধরার চেষ্টা করে। কিরকম আপনার? কৃষ্ণপদ মাহাতো।
লোকসভা ভোটের মুখে তৃণমূলে যোগদান পঞ্চায়েত প্রধান সহ 2 নির্দল সদস্যের। উল্লেখ্য, বিগত পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়া 2 নম্বর ব্লকের বেলমা গ্রাম পঞ্চায়েতে বিজেপির সমর্থনে নির্দল প্রধান গঠন হয়। এদিন বেলমা গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজকুমার চক্রবর্তী সহ 2 সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় ওই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় জানান, গত পঞ্চায়েত নির্বাচনে ওই অঞ্চলে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছিল। এদিন এলাকার 3 সদস্যের হাত ধরে বহু মানুষ তৃণমূলে যোগ দেয়, ফলে আগামী লোকসভায় প্রায় 2500 ভোটে লিড হবে ওই অঞ্চল থেকে, এমনটাই আশা করছেন তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে পুরুলিয়া 2 নম্বর ব্লকের পাঁড়েডিতে জেলা পরিষদ সদস্য হলধর মাহাতো ও ব্লক সভাপতি প্রভাস মাহাতোর হাত দিয়ে সিপিএম, বিজেপি ও কংগ্রেসের জয়ী সদস্য সহ শতাধিক তৃণমূল কংগ্রেসে যোগ দেন। একটি ভারতীয় জনতা পার্টির নেতা মহিউদ্দিন আনসারী যোগ দিয়েছেন। তার সাথে বেলমা অঞ্চলের সর্বস্তরের যত নির্দল যারা জিতেছিল সমস্ত নির্দল পরিবাররা, তার সাথে নির্দল যে পরিবারগুলা নির্দল মেম্বারকে জিতাইছিল ওই সমস্ত পরিবার এবং যারা জেতা মেম্বার 3 জন, তাদের মধ্যে প্রধান আছে বেলমার প্রধান রাজকুমার চক্রবর্তী এবং তার সাথে দীপ্তিময় দেঘরিয়া, ববিতা মাহাতো তার হাজব্যান্ড সহ সবাই যোগদান করল। এবং আমি আজকে বলছি, ঘোষণা করে দিচ্ছি যে বেলমা অঞ্চলে যত ভোটে আমরা হেরেছিলাম তার দ্বিগুণ ভোট আমরা লিড নিব। 1500 পরিবার আজকে যোগদান করলো। 1500। এই পঞ্চায়েত এখন থেকে তো তৃণমূলের হয়ে গেল পঞ্চায়েত। আমাদের সবে মিলে 8টা মেম্বার আমাদের হলো। 5টা আগে আছে আর 3টা মেম্বার নিয়ে 8টা মেম্বার প্রধান সহ। এবারে প্রধান আমাদের সাথে যে আছে, আমাদের দল যোগদান করে দিয়েছে, ওতে আমাদের দলের প্রধান। লোকসভা নির্বাচনে 1500 ভোট আমরা এটার থেকে লিড নিয়ে নেব, যেখানে আমরা প্রায় 11-1200তে হেরেছিলাম। নির্বাচনের দিন ঘোষণার পর নির্বাচনী বিধি লাগু হওয়াতে আজ থেকে মুখ্যমন্ত্রীর ছবি লাগানো উন্নয়নমূলক প্রচারের ব্যানার হোর্ডিং খুলে দেওয়া শুরু করলো জেলা প্রশাসন। আজ ঝালদা পুরসভায় লাগানো এরকম কয়েকটি ব্যানার হোর্ডিং খোলা হয়েছে। শুধু মুখ্যমন্ত্রী নয়, প্রধানমন্ত্রীর এরকম প্রচারের পোস্টার ব্যানার খুলে ফেলা হচ্ছে, এমনটাই জানালেন ঝালদা 1 নম্বর ব্লকের MCC অফিসার দিলীপ পরামানিক। নির্বাচনী আচরণবিধি শুরু হলো। আগামী লোকসভার নির্বাচনের জন্য যে সমস্ত মোরাল কোড অফ কন্ডাক্ট চালু হচ্ছে তার প্রথম প্রস্তুতি হিসেবে এই ঝালদা মিউনিসিপ্যালিটি বিল্ডিংয়ের আমরা রাজনীতি নেতা নেতৃত্বে যে ছবি ছিল সেগুলো খোলা হলো। সব জায়গায় কি খোলা হবে? হ্যাঁ, সব জায়গায় খোলা হবে। আজকে কোথায় কোথায় খোলা হবে? সরকারি যেসব পাবলিক প্রপার্টি আছে, গভর্নমেন্ট বিল্ডিং, আজকে কোথায় কোথায় খোলা হলো? আজকে আমরা শুরু করলাম এখানে ব্লক অফিস ক্যাম্পাসের যে সমস্ত ছবি ছিল সেগুলো খোলা হচ্ছে। একটা বড় হোর্ডিং বাদে, ওটা মই ছাড়া খোলা যাবে না, কালকে হয়তো খোলা হবে। আর এই ঝালদা মিউনিসিপ্যালিটি অফিসে যে ছিল ক্যাম্পাসে সেগুলো খোলা হলো। রাস্তায় জমেছে জল। নাকাল 3 গ্রামের বাসিন্দা। রায়বাঁধ গ্রামের শিব মন্দির থেকে শিমুলিয়া কোটলুই রাস্তায় বড় বড় খাল, গর্ত, রাস্তার মধ্যে জমেছে জল। এলাকায় কীটপতঙ্গ, মশা হবার সম্ভাবনা বেশি। এই 3 গ্রামের বাসিন্দাদের নানা রকম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে রাস্তায় জল জমার কারণে। এলাকাবাসীর দাবি, এই সমস্যা সমাধানের জন্য শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন। মতামত আমাদের যাতায়াত রায়বান থেকে যে রাস্তাটা শিব মন্দির থেকে আসছে, যেটা কোটলই দিক থেকে রাস্তাটা অনেক জেঙ্গি রাস্তা। ওই রাস্তাটা আমাদের সাইকেল মোটর যাতে অসুবিধা, এবং ওই রাস্তা যাতে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়, ওই জন্য আমরা আপনাকে অনুরোধ করা হচ্ছে। এবং যেটা জল জমছে ওই ব্যাপারে যাতে এটা নিষ্কাশন হয় এবং ওইটা সাইডে দুপাশে ড্রেন হয়, তাতে আমাদের সুবিধা হবে। এবং হসপিটাল ওই সব করতে অসুবিধা আছে, যাতায়াতের অসুবিধা আছে। এই যে কাদা হচ্ছে, জল আছে, খাল আছে, এইখানে শিমুলিয়া, কোটলই, আমাদের শিব মন্দির আমাদের খারাপ হচ্ছে। মাছি টাছি কত নানা রকমের জিনিস সৃষ্টি হচ্ছে। এইখান বললেও করে নাই। আর আগের মেম্বার করে নাই? না, কোনো মেম্বার করে নাই। রাস্তাটা বেহাল দশা আছে, সেটা আমাদের খবরে আছে,
কিন্তু রায়বান থেকে কোটলই রাস্তাটা একটু পরিস্থিতি খারাপ আছে। আমাদের পঞ্চায়েত সমিতির প্ল্যানে দেওয়া আছে, আগামী দিনে ওটা কাজ হবে এবং ওটা খুব ভালোভাবে কাজ হবে, তার জন্য আমরা প্ল্যানে দিয়েছি। এই সামনে ইলেকশন ডিক্লেয়ার হওয়ার জন্য কাজটা একটু পিছিয়ে গেছে, কিন্তু খুব তাড়াতাড়ি কাজ হবে। আপনার নাম কি? সুশান্ত রক্ষিত। হ্যাঁ, রায়বান্ধা শিব মন্দিরের পাশে যে আছে জমিটা আছে সেটা যেমন ড্রেন হয়, সেটা যেমন সুবিধা সবারই পাইরাবার জন্য অসুবিধা আছে, সবার যেমন ভালো হয় সেইভাবে যেমন হইলে তো আমরা তখন জানি না, আমরা তো এখন নতুন জিতেছি। সবাই গাঁয়ের লোক বলছে সবারই যাতে অসুবিধা হচ্ছে, সবারই ভালো হয়। কোটলই দিকের লোকও পাইরা আছে, শিমলা দিকের লোকও পাইরা আছে, রায়বান্ধের লোকও পাইরা আছে, সবাই পাইরা আছে। এখন যেটা এখন বলছে সবাই এখনও বলছে যে এই জিনিসগুলো করতে হবে, তো সেগুলা তো এখন করতে হবে। আমচাপ। আর আপনার নাম? হরিমা। পুরুলিয়া বাইপাসে একটি ইন্ডিগো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ওই গাড়ির যাত্রীরা জখম হয়। অন্যদিকে রাস্তায় দাঁড়িয়ে থাকা এক নাবালিকাকে ধাক্কা মেরে পালিয়ে যায় একটি ইন্ডিগো গাড়ি। আজ দুপুর নাগাদ মফস্বল থানার সিদ্ধপুর মোড়ে অন্বেশ্রী নামের ওই নাবালিকা রাস্তার পাশে দাঁড়িয়েছিল। একটি মারুতি গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই নাবালিকার। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বেঙ্গালুরুতে একটি বেসরকারি হোটেলে টাইমস পাওয়ার ওমেন্স এর উদ্যোগে রেওয়ার পক্ষ থেকে একটি কর্মশালার আয়োজন করা হয়। উন্নয়নের ভিত্তিতে সেরা শিরোপা অধিকার করে পুরুলিয়ার রেওয়া সংগঠন। পুরুলিয়ার রেওয়া সংগঠনের কর্মকর্তা রুবি সুলতানিয়ার হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এদিন। মূলত স্যানিটারি ন্যাপকিন বিতরণ, শিশু শিক্ষা, মহিলাদের স্বনির্ভর করতে টোটো বিতরণ, হস্তশিল্পের মাধ্যমে পাপড় তৈরি, এসব নানান বিষয়ে কাজ করে চলেছে পুরুলিয়ায় রেওয়া। Our vision is to create an ecosystem for women welfare and empowerment by bringing together a network of experts providing healthcare, skill development and financial support in sustainable fashion. Next slide, please. Our mission is to bring 10 million marginalized women from across the country into the REWA network by 2025. Next slide. The wheels start rolling in advance, where meticulous planning and execution and an eye for details is required, maintaining the hierarchy from the trustee, regional director, board members, project manager to volunteers in the execution with precision. Next slide. Fundraising. Fundraising is done as per the following: campaign about the upcoming project, volunteer registration, identification of project sponsor, online donations, government added projects, selling of products prepared by underprivileged women. Next slide, please. Deworming children, awareness to ladies on menstruations and other gynec-related issues, treating eyes with regular checkups where need to be operated or medicated, or providing spectacles is taken into consideration, and awareness on dental care. Next slide, please. To build a beautiful nation, we need to educate a girl child holding on the wholesome values firmly. The volunteer team of REWA conducts a free personality development and education in slum areas in evening. The identified child in need for more quality education is then enrolled, and the team looks for the sponsor and arranges the complete expenses of education in best school of the vicinity. As it is the utmost call and need of the nation, considering girl and women's safety, REWA extends its hands further to guide girl child in learning Taekwondo to defend themselves.
The young girls are also aware with good touch and bad touch. All the requisites in the execution of the project is undertaken by Reva. The children also earn and enjoy the values of different festivals with celebrations. এরপর আসছে আবহাওয়া সংক্রান্ত বিভাগ, রোদ মেঘ বৃষ্টি। এই বিভাগে আমরা জেনে নেব আজকের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজকের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 37%। আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরও একবার। নিখোঁজ থাকার পর অবশেষে 2.5 বছরের শিশুর বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করল পুলিশ। লোকসভা ভোটের মুখে তৃণমূলে যোগদান পঞ্চায়েত প্রধান সহ 2 নির্দল সদস্যের। পুরুলিয়া মফস্বল থানার শিরপুর মোড়ে গাড়ির ধাক্কায় মৃত্যু এক নাবালিকার। জঙ্গলমহল নিউজ আজ এ পর্যন্তই। দেখতে থাকুন 24x7 জঙ্গলমহল নিউজ, রাত দিন 7 দিন সারাদিন। নমস্কার। আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7, রাত দিন 7 দিন, সঙ্গে থাকে এগিয়ে রাখুন।